চলো কোশ্চেন দেখি 1.3 দ্বিঘাত সমীকরণের। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে 8-এর কোশ্চেনটা। 8-এর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভিভিআই এই পরীক্ষাটা আসে, এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে। কি বলছে? পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করবে? এটা বলেছে তো। কোনো একটা কাজ আছে, শোনো একটা কাজ আছে, এই শোনো এইটা হচ্ছে একটা কাজ। সবাই একটু মনোযোগ ফুর্তি আনন্দ করে পড়ো, ঠিক লাগবে, বলে ভুলে যাবে এগুলো, কোনো অসুবিধা নেই। একটা কাজ আছে, এই কাজটা ক লগে করছে? দুজনে। একটা হচ্ছে কে? পর্ণা, আরটা হচ্ছে পীযূষ। আই ওয়ান্ট কমপ্লিট সাইলেন্স ইন দিস ব্যাচ, ওকে? বি সাইলেন্ট, ডোন্ট মেক নয়েজ। একটা কাজ, এই কাজটা হচ্ছে কত? এক অংশ। এই কাজটা ক লগে করছে? দু লোকে। একটা হচ্ছে পর্ণা, একটা হচ্ছে পীযূষ। পড়াটা যখন ভালো হবে তখন এই বসাবসির ঝামেলাটা অত মনেই কিছু হবে না। এই কাজটা যখন দুজনে একসঙ্গে করে, পর্ণাও কাজটা করছে, পীযূষও করছে, তখন কদিনে কাজটা শেষ করছে? 4 দিনে। দুজনে মিলে যখন করছে তখন 4 দিনে শেষ হচ্ছে। যদি একা করে, একা করে কাজটা আরও। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা পড়ো। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। হ্যাঁ পাগলা, পর্ণার যে সময় লাগে, মনে করছি পর্ণার সময় লাগে x দিন, মনে করি পর্ণার সময় লাগে x দিন, তাহলে পীযূষের কত সময় লাগবে? তার থেকে 6 দিন বেশি, মানে x প্লাস 6 দিন। বোঝা গেল? ঠিক তো। পুরো একটা কাজ এক অংশ, সেইটা পর্ণার x দিন সময় লাগে, আমি ধরে নিচ্ছি, তাহলে পীযূষ সময় লাগছে x প্লাস 6 দিন। বুঝালো ব্যাপারটা? তাহলে আমরা ফার্স্ট স্টার্ট করবো কীভাবে? যে মনে করি মোট কাজ এক অংশ, তারপরে নিচে লিখব যে পর্ণার পুরো কাজটি করতে x দিন সময় লাগে, অতএব পীযূষের x প্লাস 6 দিন সময় লাগে। ঢুকলো মাথায়? ঢুকেছে মাথায়? হ্যাঁ, লেখো। মনে করি মোট কাজ এক অংশ, তারপর কি লিখব? পর্ণার পুরো কাজটি করতে সময় লাগে কত? পর্ণার পুরো কাজটি, আচ্ছা আমি এই ছবিটা মুছে দেবো তো, এটা বুঝতে পারছিস এই জিনিসটা? মনে করি কি বললাম, মোট কাজ এক অংশ, পর্ণার পুরো কাজটি করতে সময় লাগে কত রে? কদিন? সময় লাগে x দিন। অতএব পীযূষের পুরো কাজটি করতে সময় লাগে কত? x প্লাস 6 দিন। বলো, বুঝতে পারলে? তাহলে এটা যদি আমি এবারে লিখি যে পর্ণা x দিনে কাজ করে কত অংশ? কাজ করে এক অংশ, অতএব 1 দিনে কাজ করে কত অংশ? 1/x অংশ। একই রকম করে পীযূষ x প্লাস 6 দিনে কাজ করে। পীযূষ কদিনে কাজটা করে? x প্লাস 6 দিনে। কাজটি করে কত অংশ? এক অংশ, অতএব 1 দিনে কাজ করে কত অংশ? 1/x প্লাস 6 অংশ। ক্লিয়ার? লেখো, এটা লেখো। তাহলে পর্ণা 1 দিনে কাজ করছে 1/x অংশ,
পীযূষ একদিনে কাজ করছে 1/। এইবারে কী করা হলো, পর্ণা আর পীযূষ দুজনকে একসঙ্গেই লাগাই দেওয়া হলো কাজতে। বুঝতে পারছিস? তাহলে আমরা কী লিখবো, যে পর্ণা ও পীযূষ একসঙ্গে একদিনে কাজ করে বেশি না কম? ধরে নে একটা থালা আছে কিংবা গামলা আছে, এক গামলা মিষ্টি আছে, কার কার জিভের জল পড়েছে? বৃষ্টি আর পায়েলের, সিং, জগন্নাথের। মিষ্টি আছে। শোনো, এই স্টোরিগুলোই দরকার। এক গামলা মিষ্টি আছে, ঠিক আছে? সাপোজ কটা ধরলে 500টা মিষ্টি আছে। কটা মিষ্টি আছে? 500টা মিষ্টি আছে। ওকে, এই 500টা মিষ্টি যদি আমি, আচ্ছা আজকে দীপকে নিলাম, যদি দীপ খাই, দীপ আর বিক্রম দুজনকে নিচ্ছি, হাড্ডাহাড্ডি লড়াই হবে কি? যদি দীপ 12 ঘন্টায় এই 500টা মিষ্টি শেষ করে দেয়, ক ঘন্টায়? আর বিক্রম ক ঘন্টায়? 8 ঘন্টায়। 8 ঘন্টায় শেষ করে 500টা মিষ্টি। বুঝতে পারলি? বুঝতে পারছিস? এই দীপ চলো লাগো, ঝপ 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 খাইতে শুরু করছে। 12 ঘন্টায় 500টা মিষ্টি শেষ করলো। এবার বিক্রমকে সেম 500টা মিষ্টি দিলাম, ও খাইতে শুরু করলো, ঝপ 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 8 ঘন্টায় শেষ করে দিল 500টা মিষ্টি, ঠিক আছে? এইবারে দীপ আর বিক্রম, আচ্ছা এটা একটু আলাদাভাবে বলি। 500টা না করে ধরলে 24টা করে দিচ্ছি, এটা 24টা মিষ্টি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা তোদের বুঝতে সুবিধা হবে। কটা মিষ্টি আছে? 24টা। দীপ 12 ঘন্টায় 24টা মিষ্টি শেষ করছে। দীপ 12 ঘন্টায় 24টা, তাহলে 1 ঘন্টায় কটা? 1 ঘন্টায় কটা খাবে? 2টো মিষ্টি খাবে, জিনিসটা বুঝছে। বিক্রম 8 ঘন্টায় 24টা মিষ্টি শেষ করে, তাহলে 1 ঘন্টায় কটা করে? 3টা মিষ্টি শেষ করছে। এবার বললাম যে দীপ আর বিক্রম তোমরা দুজনে লাগো, মানে ঝগড়া নেই, মিষ্টি খেতে শুরু করো। দুজনে খেতে শুরু করেছে, বলতো 1 ঘন্টায় তাহলে কটা মিষ্টি শেষ হবে? 1 ঘন্টায় কটা মিষ্টি শেষ হবে? 5টা মিষ্টি শেষ হবে। মানে টাইমটা দেখলে 1 ঘন্টায় লাগছে, কিন্তু যখন দুজনে একসঙ্গে করছে কাজটা তখন সময় 1 ঘন্টায় লাগছে, কিন্তু কাজের পরিমাণটা বেশি হচ্ছে কি নেই? আগে 1 ঘন্টায় যখন একা খাচ্ছিল, 1 ঘন্টায় 2টা খাচ্ছিল, 1 ঘন্টায় 3টা খাচ্ছিল, এখন দুজনকে একসঙ্গে লাগাই দিলাম, তাহলে 1 ঘন্টায় কী হচ্ছে? টাইম তো 1 ঘন্টায় লাগছে, কিন্তু কি বেশি সময়, মানে বেশি খাবার হচ্ছে, বেশি কাজ হচ্ছে। সেই রকম পর্ণা একদিনে কাজ করে কত? 1/x অংশ। পীযূষ একদিনে কাজ করে 1/, এত অংশ। যখন আলাদা আলাদা করে, আমি এদেরকে বললাম এই তোমরা দুজন একসঙ্গে কাজটা করো, তাহলে তখন একদিনে দুজন একসঙ্গে কাজটা করছে, তাহলে একদিনে টাইমটা একদিনেই হবে, কাজটা বেশি না কম হবে? বেশি মানে কি, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে এবার নিচে কি লিখবো, যে তারা দুজন একসঙ্গে একদিনে কাজ করে কত অংশ রে? দুটো যোগ হয়ে যাক তো, 1/x প্লাস 1/x প্লাস 6, এত অংশ। এগুলো মুছে দিই। এই জিনিসটা বল বুঝতে পারলি কিনা? ঠিক আছে, এটা এবার একটু লসাগু করে নেবো এখানে, ঠিক আছে? এটা লেখো তোমরা। তাহলে দুজন একসঙ্গে একদিনে কাজ করে এত অংশ, তাই তো? এইটা এবারে লসাগু করতে হবে। আজকাল বলতো কি, আজকাল তো ওইটাই হয়ে গেছে, শুধু সিলেবাস সিলেবাস সিলেবাস। সবাই ভাবে ছেলেমেয়েরা কিছু শিখছেই নেই, ভেতর থেকে ফোঁফরা হয়ে রাখছে মুড়ির মতন। বলো তাহলে এইটা আমি একটু ক্যালকুলেশন করছি, এটা এখানে লিখে দিচ্ছি। একদিনে কাজ করে কত অংশ? 1/x প্লাস 1/x প্লাস 6, লসাগু করো।
কত হচ্ছে বল, এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এক্স ক্যান্সেল, এক্স প্লাস সিক্স আছে তো, এক্স প্লাস সিক্স কেটে গেল এক্স, তার মানে আলটিমেটলি কত থাকছে, এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস সিক্স, আর নিচে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ছয় গুণ করলে 6x, এত অংশ, এত অংশ, তাই না? এইটাকে আমি ঘুরাই লিখতে পারি যে একদিনে কাজ করে এত অংশ, ওটা ঘুরাই লিখছি যে এত অংশ কাজ করে একদিনে, লিখতে পারি কি না? লিখতে পারি, লেখো। অতএব 2x প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6x, তাই তো, এত অংশ কাজ করে কত দিনে, একদিনে। অতএব এক অংশ কাজ করে কি হবে, 1 এটা হয়ে যাবে কিনা বল, 2x প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6x। আচ্ছা, নিচে যেটা আছে সেটা উপরে উড়ে চলে যাবে, এটা এই যে নিচে যেটা আছে সেটা কী হবে, উপরে যাবে কি না, বাউন্স হয়ে নিয়ে এক্স স্কোয়ার প্লাস 6x বাই কত, 2x প্লাস সিক্স, এত দিনে। ঠিক, আমাকে একটা কথা বলে, এখানে একটা ছবি এঁকেছিলাম একটু আগে, পুরো কাজটা কত ধরেছিলাম, এক অংশ, কি লিখলাম, এক অংশ কাজ করে কত দিনে, এক অংশ মানে তো পুরো কাজটা, তার মানে পুরো কাজটা করছে কত দিনে, কত দিনে, এত দিনে। আর কোয়েশ্চেনটা পর বলে দেওয়া আছে যে তারা দুজন একসঙ্গে কাজটা করে কত দিনে, 4 দিনে, তার মানে এটা সমান 4 হবে কি নাই, এটা সমান 4 হবে কি না, বোঝা গেল কি না? লিখবে পরে, এই হ্যালো, লিখবে পরে, জিনিসটা বোঝা গেল কি না? হ্যাঁ, প্রথম থেকে আবার দেখো ভালো করে। প্রথমে ধরেছিলাম পর্নার কাজটা করতে সময় লাগে x দিন, পীযূষের তার থেকে 6 দিন বেশি, মানে x প্লাস 6 দিন। কী লিখলাম, পর্না x দিনে কাজ করে এক অংশ, অতএব এক দিনে কাজ করে 1/x অংশ। পীযূষ x প্লাস 6 দিনে কাজ করে এক অংশ, এক দিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। ওইটাকে এবার কী করলাম, দুজন একসঙ্গে করছে, একদিনে কাজ করছে কি বেশি কাজ করবে, 1/x প্লাস 1/x প্লাস, এটা এই যে একদিনে কাজ করে, এইটা বুঝতে পারছিস ক্যালকুলেশন সবাই? এটা হচ্ছে, এটা ঘুরাই লিখলাম, এত অংশ কাজ করে একদিনে, এইটাই বলছি, এত অংশ কাজ করে একদিনে। অতএব এক অংশ কাজ করে কত দিনে, 1/, এটা হবে কিনা বলো, এক্স স্কোয়ার প্লাস 6x, সেটা চলে গেলো উপরে, যাবে কিনা, আর 2x প্লাস 6 তো নিচে আছে, এত দিনে। তার মানে এক অংশ কাজ করছে এত দিনে, এক অংশ মানে কোন কাজটা, গোটা কাজটা, আর গোটা কাজটা করতে কতদিন সময় লাগে তাদের দুজনের, 4 দিন, এটা বইয়ে দেওয়াই আছে। তার মানে এটা সমান 4 বটে, তাহলে কী লিখবো, শর্তানুসারে এইটা সমান 4, বলো লিখতে পারি কিনা? হ্যাঁ, তাহলে এত পর্যন্ত লিখে নাও, তারপর লিখবো শর্তানুসারে এটা সমান 4, ওইখান থেকে কোনা করে গুণ করে মিডিলটা ফ্যাক্টর বের করে দেবো, এক্স মানটা বের করে দেবো। ওকে, চলো করো এটা। তাহলে কী হবে একেবারে, শর্তানুসারে এটা সমান 4, তাই না? শর্তানুসারে এটা সমান কত রে, এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6, দিস ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, 4-এর নিচে কোনা করছে না, কত আছে, 1, কোনাকুনি গুণ হবে, এইটার সঙ্গে এইটার গুণ কত হচ্ছে, এটার সঙ্গে 1 গুণ করলে ওইটাই হবে সমান। এবার 4-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে রে, 4 দুগুণে 8x প্লাস 4 6 24, এক্স স্কোয়ার প্লাস 6x, 8x চলে এলে এদিকে, মাইনাস 8x, 24 চলে এলে এদিকে, মাইনাস 24 সমান কত, 0। এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস 6x মাইনাস 8x, প্লাস মাইনাসে মাইনাস, মানে কী করবো, 8টা x থেকে 6টা গেলো, কটা থাকবে, 2টো, ই বড় মাইনাস ওই জন্য মাইনাস, মাইনাস 24 সমান 0। মিডিলটা ফ্যাক্টর হবে, এবারে প্লাস না মাইনাস করতে হবে বলতো, এটাকে প্লাস আছে, এটাকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করবো। এবার 24 একে 24, 4 6 24, 6 আর 4 বিয়োগ করে 2 হইতো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6, 2-এর জায়গায় কত লিখবো, 6 মাইনাস 4, ওর সঙ্গে এক্স আছে মাইনাস 24 সমান কত, 0। এটা মুছে দিই, এক্স স্কোয়ার, আচ্ছা 6-এর সঙ্গে এবার এক্স গুণ, 6x মাইনাস মাইনাসে প্লাস, একবার 4-এর সঙ্গে শুন 4x মাইনাস কত, 24, প্রথম দুটোতে কত কম যাবে, তাহলে x মাইনাস 6, শেষ দুটো থেকে 4, তাহলে x মাইনাস 6 সমান 0। আচ্ছা, দুটার জন্য কটা হবে, আর কত হচ্ছে x প্লাস সমান কত, 0। এবার কী হবে, একবার এইটা 0, x মাইনাস 6 সমান 0, আর একবার x প্লাস 4 সমান 0। এখান থেকে x সমান কত হচ্ছে, মাইনাস 6 দিয়ে গেলে 6, 4 দিয়ে গেলে কত দিচ্ছে, মাইনাস 4। তো x সমান তো মাইনাস 4 হতে পারে নাই, কেন হতে পারে না, এক্সটা আমরা কী ধরেছিলাম যে পড়নার সময় লাগে x দিন,
এক্স মানে -4 দিন সময় লাগে পড়নার, এটা কোনো দিন হতে পারে? তাহলে -4 তো হতে পারে না, তাহলে লিখবে x সমান -4 হতে পারে না, অতএব x সমান কত 6। তার মানে পড়নার সময় লাগে কত দিন? 6 দিন। বুঝা গেল ব্যাপারটা? করো এটা। আটেরটা করলাম, 7 আর 9 হোমওয়ার্ক, 10এরগুলো আমরা আগের ক্লাসে করেছি। বিয়ের একের থেকে, বিয়ের একেরটা কী বলছে? x - 3 তার হোল স্কোয়ার সমান x² - 6x + 9। এটা একটা দ্বিঘাত সমীকরণ, হবে কি হবে না? হবে কি হবে না? সবাই মন দিয়ে শোনো। তাপস, a - b তার হোল স্কোয়ারের সূত্র কি হয়? a² - 2ab + b² সমান ডান দিতে আছেই x² - 6x + 9। x² - 3 দুগুণে 6x, 3 স্কোয়ার মানে কত রে? 9। x² - 6x + 9। আচ্ছা, x² দিয়ে লেখো কী হবে বল? x² ওই দিকে আছে না, এ দিলে কী হবে? মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা, -6x এ দিলে কী হবে? +6 কেটে যাবে, আগে কেটে দিচ্ছি। +9 +9 এটা কেটে যাচ্ছে, 0 সমান 0 হচ্ছে। দ্বিঘাত সমীকরণ হলো? এটা একটা অভেদ বটে। অভেদ মানে কি? অভেদ মানে দুদিকের সঙ্গে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে? কি বলেছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা একটা অভেদ। তাহলে কি বলেছে? এটা সত্য না মিথ্যা? কি হবে এটা? হ্যাঁ, মিথ্যা হবে, তাই তো? কেন মিথ্যা বুঝতে পারলি? পরের কোশ্চেন দেখো, x² সমান 2 কি আছে? x² সমান কত আছে রে? 25। সমীকরণটির একটি মাত্র বীজ 5। কি বলছে? এইটার একটা বীজ আছে, সেটা হচ্ছে 5। তাহলে বল x সমান কত? √25। 5ই তো, 5ই তো। কিন্তু রুট হলে তো প্লাস মাইনাস দিতে হয়, তার মানে +-5। তার মানে এই সমীকরণটার কটা বীজ আছে? দুটো, একটা +5 একটা -5। কিন্তু আমাদের বইয়ে কি বলছে? একটা বীজ আছে, মানে বইটায় কী দেওয়া আছে? মিথ্যা দেওয়া আছে, প্যান্ডরা দেওয়া আছে। তাহলে কী লিখবে? বিবৃতিটি কি? বিবৃতিটি মিথ্যা। বুঝতে পেরেছ? চলো ঝপঝপ করো, ঝপঝপ করো। নেক্সট কী আছে বলো? সি এর একেরটা, সি এর একের কোশ্চেন কী আছে বল? বল বল বল, জলদি বল, জলদি বল, জলদি বল। কী আছে? সি এর একেরটা হচ্ছে যদি ax² + bx + c সমান 0 হয়, তাই তো? সমীকরণটির a সমান 0 কী দেওয়া আছে রে? এটার a সমান 0 দেওয়া আছে, কিন্তু b ≠ 0 দেওয়া আছে। তাহলে সমীকরণটা কি হবে? কি হবে? শোনো, এটা 0 দেওয়া আছে, মানে এই জায়গায় 0 বসাও, 0 × x², কিন্তু বিটা 0 বটে কি? তাহলে বিটা বি থাকছে, bx + c সমান 0। আচ্ছা, 0-র সঙ্গে x² গুণ হয়ে গেল, কত হয়ে গেল এটা? 0। 0টা লিখবো? আর লিখছি না, তাহলে কী থাকছে বল? bx + c। এটা কি সমীকরণ? এক্সের মাথায় কত আছে? 1, মানে এটা হয়ে গেল একঘাত। একঘাত সমীকরণকেই বলা হয় কি সমীকরণ? রৈখিক সমীকরণ। তাহলে একঘাত, কিংবা এটাকে বলতে পারিস কি সমীকরণ? রৈখিক সমীকরণ। বল শূন্যস্থানটাতে কি হবে? কি হবে? রৈখিক সমীকরণ হবে। লেখো 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 লেখো। নেক্সট 2-এরটা দেখো কি বলেছে বলো? যদি প্লিজ যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়। একটা দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকে? কটা থাকে? দুটো বীজ থাকে তো, দুটো বীজেই এক। তার মানে কী হবে বলতো? x সমান 1, আর একবার দুটো বীজেই এক। তাহলে 1টা যদি এই দিনে আছে, কত হবে রে? x - 1 সমান 0, x - 1 সমান 0। এইটাকে আমি এবার লিখতে পারি না, দুটাকে একসঙ্গে গুণ করে দিলে x - 1 × সমান 0 লিখতে পারি। এটা দেখ, হয় এটা 0 এটা, অথবা এটা 0, সেই তো এটাই পাবো না। এবার x - 1 x - 1 দুটো হচ্ছে, তার মানে কি এটা হোল স্কোয়ার লেখা যেতে পারে। আচ্ছা, এটা ভেঙে দাও, a² - 2ab + b² সমান 0। তাহলে x² - 2 2x + 1 স্কোয়ার মানে কত? 1। এটা সমীকরণটা হলো কি নেই? হলো কি নেই? কি বলেছে?
যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, দুটা বীজেই এক, তাহলে সমীকরণটা এটা। বুঝতে পারলি জগন্নাথ দাদা? বুঝতে পারছো? করো। চলো 3-এর কোশ্চেনটা কি আছে? 3-এরটা এই আসতে 3-এরটা কি আছে? এক্স স্কোয়ার সমান 6x, তাহলে এক্স স্কোয়ার 6 চলে এলে দিকে -6x সমান 0, এক্স কমন নাও, কত হচ্ছে? তার মানে কী হবে রে, একবার এক্স সমান 0 আর একবার এক্স -6 সমান 0, মাইনাস চলে এলে কত হচ্ছে? 6। মানে এক্সের কটা মান বেরোলো? দুটো, মানে একটা 0 একটা 6। কী বলেছে কোশ্চেন পড়ো। এক্স স্কোয়ার সমান 6x সমীকরণটির বীজদ্বয় কী হবে? 0 ও 6, 0 আর 6, বাস করে দাও। সেটা বুঝাই দেবো। আরে হয় নাই, হয় এটা 0 করি না আমরা, হয় এটা 0 অথবা এটা 0 করি কি নাই? আরে মাঝখানে কী আছে? কোনো চিহ্ন নেই, কিছু নেই, গুণ চিহ্ন আছে। এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুটা সংখ্যার গুণফল কত? 0। এটা কখন সম্ভব? একটা 0। এবার কে 0 তুমি জানো? জানো না তো, তাহলে কী লিখবো? তাহলে হয় এটা 0 হতে পারে অথবা এটাও 0 হতে পারে, বুঝিয়ে লিখলাম। ঠিক আছে, এই জিনিসগুলো তো আমি প্রাচীন যুগেই পড়াইছিলাম। হ্যাঁ, সেই প্রস্তর যুগ যখন চলছিল, পাথরের যুগ, সেই সময় পড়াইছি। ও তুমি সেই সময় জন্মগ্রহণ করো নাই নাকি? চলো মজা করলাম, লিখে নাও। এগারোর একেরটা, এবারে 11-র একেরটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। 11-র 2-এরটা যেটা, সেটা আমি বলে দিচ্ছি। এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট, আরে ইয়ার, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। কীরকম ভুল করে একটু শুনে নাও ভালো করে। দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ 11-র 2 কী আছে কোশ্চেন আমার বলো? এক্স স্কোয়ার -2 + b × x + 6 সমান 0। তো এই সমীকরণটার একটা বীজ বলেছে কত? 2। প্লিজ মন দিয়ে সবাই শোনো। হ্যাঁ, এটা একটা সমীকরণ, এই সমীকরণটার একটা বীজ কত দেওয়া আছে? 2, মানে x সমান 2 দেওয়া আছে। x সমান 2 যদি আমি বসাই, তাহলে 2-এর স্কোয়ার -2 + b বটে না, এটা b, এক্সের কত বসে করে 2 প্লাস কত 0, ঠিক তো? তার মানে 2-এর সঙ্গে 4 এটা হবে। এবার 2-এর সঙ্গে 2 গুণ করলে 2 গুণে 4, প্লাস মাইনাসে মাইনাস, b এর সঙ্গে 2b + 6 সমান কত? 0। আচ্ছা, -4 + 4 কাটে গেল, তাহলে -2b + 6 ছিল ওই দিয়ে, তাহলে -6, মাইনাস ক্যান্সেল, b সমান কত? 6/2, 3, b এর মান কত? 3, -3 কেন? b এর মান কত? 3। অ্যান্সার এটা 3 আছে না? এইটা অনেকে সবাই করে ছেড়ে রেখে দিই, বাস একটি বীজ হলো 3। এটা করেছিস না? আমি এটাই বলছি তো, এটা সবাই ভুল করে। অপর বীজ বের করতে বলেছে, অপর বীজ মানে এক্সের এই মান একটা, এটা তো বি এর মান বেরাচ্ছে। তাহলে b সমান 3 আমি এখানে বসাবো। কত বসাবো? এটা দরকার হলে তোরা 1 নাম্বার দিয়ে রাখ। 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার থেকে পাই। অ্যাকচুয়াল অ্যান্সার 3ই হবে। দেখ, এক্স স্কোয়ার -2 আর b মানে কত বেরোলো? 3, বাইরে কত আছে? এক্স, প্লাস কত রে? 6। বাস এটাকে মিডিলটা ফ্যাক্টর করে দে। 2 এর এক্স গুণ 2x, মাইনাস প্লাসে মাইনাস 3x প্লাস কত? 6। কত কমন যাবে বল? -3 কমন যাবে। x - 2 সমান 0, এইখানে করে দিচ্ছে। x - 2 দুটো আছে, তাহলে দুটোর জন্য কটা লিখবো? একটা লিখবো, আরেকটা x - 3 সমান 0। তাহলে কোনটা একবার 0 হবে? একবার x - 2 সমান 0, আর একবার x - 3 সমান 0। x সমান কত হচ্ছে? -2 গেলে 2, আর একটা হইতে গেলে কত হচ্ছে? 3। মানে x এর একটা বীজ তো 2 বলেই দিয়েছিল, আর একটা কত বেরোলো? 3। অতএব অপর বীজটি হলো কত? 3। বুঝতে পারলি? আচ্ছা, আমি একটু স্পিডে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মানে এই জায়গাটা, এইটাকে একটু তাড়াতাড়ি শেষ করার ইচ্ছা আছে, ওই জন্য একটু স্পিড করছি। যদি কারো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবি কিন্তু। হ্যাঁ, দেখো তাহলে 11-র 3-এরটা সেম টু সেম বাড়িতে করবে। হ্যাঁ, 4-এর কোশ্চেনটাও কিন্তু ভিভিআই, এটাও কিন্তু 2 নম্বরের কোশ্চেন আসে পরীক্ষাতে। কি বলেছে বলতো? একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9-20 সমীকরণটি লেখো।
একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে স্যার? ভেরি গুড, কী খেয়েছ? ঠিক বলেছে। দেখো ভগ্নাংশ ক রকমের হয়, কি কি? কে বলল এটা? অনিমেষ লাই, নরু মাহাতো। ভগ্নাংশ তিন রকমের, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? প্রকৃত ভগ্নাংশ আগে বলে লবটা ছোট হবে, হ্যাঁ, যেমন 2/3, উপরটাকে লব বলে, নিচেরটাকে হর, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 5/7 প্রকৃত ভগ্নাংশ হবে। অপ্রকৃত কী করে পাবো স্যার? প্রকৃতগুলোকে উল্টে দে, 2/3 সেটা কত হয়ে গেল? 3/2, ঠিক আছে। 7/5। আর মিশ্র ভগ্নাংশ যেটা পূর্ণ আকার থাকে, ধরলে 1 পূর্ণ, 2/3, 2 পূর্ণ, 5/7, এই যে পূর্ণ আকারে সেটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে আমাদের কী বলছে কোশ্চেন? একটি প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তর 9/20। আমি মনে মনে ভাবছি প্রকৃত ভগ্নাংশ এক্স, একটি প্রকৃত ভগ্নাংশ কত ধরলাম? এক্স, তাহলে তার অনন্য কত হবে? 1/x। অনন্য মানে উল্টাটা, তোর মাথাটাকে নিচ দিকে আর পাটাকে উপর দিকে দিলে কী দেখাবি? তাহলে তুই এগুলি অনন্য, বুঝলি বেটা? তাহলে একটি প্রকৃত ভগ্নাংশ এক্স, তাহলে তার অনন্য কত হবে? 1/x। লেখো, মনে করি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স। এটা কটা? 4টা। মনে করি প্রকৃত ভগ্নাংশ হলো কত রে? এক্স। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কত হবে? কত? 1/x, বা তার অনন্য 1/x কর। প্রকৃত ভগ্নাংশ এক্স বলেছি, জগন্নাথ বলছি স্যার এক্সে যদি 2 বসাই তাহলে ওর উল্টে গেলে এটা 1/2 হবে, তাহলে এইটা বড় হবে। হ্যাঁ, তুই এক্স মানে 2 ধরবি কেন? তোর এত বড় সাহস যে এক্স তুই ধরে নিবি? কী ধরে? এক্স মানে কী ধরেছি? কী লিখেছিস বল এখানে? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সবসময় কার থেকে ছোট হবে? উপরটা ছোট না, তার মানে সেটা সবসময় 1 থেকে ছোট হয়। তাহলে এখানে এক্স সমান 2 ধরাটা উচিত না উচিত নেই? বল, তোরা নিজেরা বল। প্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা ছোট, ঠিক তো? যারা প্লিজ ইন্টেলিজেন্ট বড় তারা একটু মন দিয়ে বোঝো, ঠিক আছে? যারা ভাবো উপরেরটা প্রকৃত ভগ্নাংশ মানে সবসময় উপরেরটা কি? ছোট, ছোট তো। আর যদি উপরে ছোট হয় তাহলে সেটা 1 থেকে বড় ছোট হয়, কি হয়? 1 থেকে ছোট। তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 থেকে ছোট। আর যদি প্রকৃত ভগ্নাংশ 1 থেকে ছোট হয় তাহলে আমি প্রকৃত ভগ্নাংশ এক্স ধরেছি, তাহলে এক্সের মান 2 ধরা উচিত, ওটা 1 থেকে বড় হয়ে গেল। বুঝতে পারলে কত লজিক আছে? ম্যাথামেটিক্স কী জিনিস আরও বুঝবে এরকম করে, শুধু খাতা ভরালো উচিত নয়। তাহলে এটা তো অপ্রকৃত হয়ে গেল। তাই এটা প্রকৃত হয়েছে, তুই যদি এক্সের জায়গায় 2 ধরিস তার মানে 2 ইঞ্চি কিছু নেই, কোনো 1 আছে, তাহলে উপরটা তো বড় হয়ে গেল, তার মানে এটা তো কী বলে? তাহলে এটা বল অপ্রকৃত হয়ে গেল। আমি তো লিখেছি প্রকৃত, কোথায় যুক্তি আছে? তাহলে এটা বল। তাহলে বুঝতে পারলি এক্সের মান কী ধরতে হবে? এক্সের মান কেমন ধরতে হবে? 1 থেকে ছোটো, মানে 1/2, 2/3 এইসবগুলো ধরতে হবে এক্সের মান। তাহলে যদি এক্সের মান তোর 2/3 ধরিস তাহলে এর উল্টাটা কত হবে বল? 3/2, 1/x। তার মানে এবার বল কোনটা বড়? 1/x বড়। বুঝতে পারলিস? ঢুকছে মাথায়? সায়েন্স ম্যাথামেটিক্স কি জিনিস বুঝতে পারছিস? হ্যাঁ বল, বুঝতে পারছি কি না? কে বড় তাহলে? 1/x বড়। সবার মাথায় ঢুকলো? হ্যাঁ ঢুকে। দেখো আমি ওই জন্যে সময় নিই একটু বোঝাবার জন্যে। প্রকৃত ভগ্নাংশ আমি কী ধরেছি? প্রকৃত ভগ্নাংশ কত ধরেছি বল? এক্স। তার মানে এক্সের মানগুলো কেমন হইতে পারে তাহলে? 2/3, 4/5, 5/11, 7/20 এরকমই ধরবো না? মানে উপরেরটা ছোট হইতে হবে তবে প্রকৃত ভগ্নাংশ। মানে এক্সের মান তুই এইরকম ধর, কখনো এক্সের মান 2, 3, 4 এখানে ধরা যাবে বল?
এমনি সময় কী হবে? হ্যাঁ, তো ধরলে তুই যদি এক্সের মান 2 ধরিস, তো 2 নিচে কত আছে? কিছু না, মানে 1। তাহলে উপরটা তো বড় হয়ে গেল, তাহলে এটা আর প্রকৃত থাকছে? প্রকৃত মানে উপরটা ছোটো হইতে হবে, তাহলে 2টা ধরা যাবে এক্সের জায়গায়, তাহলে এরকমই ধরতে হবে, ঠিক কি না? কবিতা বুঝতে পারলি? এবারে এটা তুই পাল্টাই দে, অনন্য মানে কি? উল্টোটা মানে অপ্রকৃত। তাহলে বল এক্সের মানে যদি 2-3 ধরিস, তাহলে এখানে 1/xটা কত হবে? 3/2 হবে, পাল্টে যাক কি নেই? এবার বল 2/3 আর 3/2 মধ্যে কে বড়? উপরেরটা বড়, 3 আছে, মানে এটাই বড় হবে এটা থেকে। তার মানে আলটিমেটলি কে বড় হচ্ছে? এক্সটা ছোট। তাহলে যদি শর্তানুসারে করি, প্রশ্ন আমাদের কী বলে আছে? প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল। তার মানে এইটার এটার বিয়োগফলটা কত? 9/20। এবারে বুঝতে পারছি যে আমার একটু ডাউট লাগছে যে এইটা মাইনাস এইটা করবো না এইটা মাইনাস এটা করবো, বল কোনটা মাইনাস কোনটা করবো? এইটা মাইনাস এটা করবো? কোনটা মাইনাস কোনটা করবো? কেন এটা মাইনাস এটা করবো? কারণ এটা বড়। তাহলে এইটা মাইনাস এইটা সমান 9/20। বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে শর্তানুসারে কী যাবে? শর্তানুসারে কত রে? 1/x মাইনাস এক্স সমান কত? 9/20। এবার লসাগু তো করতে পারবি। প্রভাত তোমরা নিজে বলো, বলো আমি সিলেবাসের পেছনে দৌড়াবো না এগুলো বোঝাবার পেছনে দৌড়াবো? তোমরা নিজেরা বলো, আমাকে কিছু বলতে হবে নেই। হ্যাঁ, যদি আমি সিলেবাসের পেছনে দৌড়াই আর এত কিছু এগুলো না বলি, তাহলে সত্যিকারের ম্যাথ শিখতে পারবে তোমরা? হ্যাঁ, যারা একটুকু যদি ম্যাথসটাকে জানো তারা নিজেরা বলো, যদি আমি সিলেবাস পেছনে দৌড়াই আর এগুলো যদি স্কিপ করে চলে যাই, এত কিছু না বলি, সত্যি শিখতে পারবি ম্যাথস? ঠিক কি না? ছোট্ট জিনিস দেখ, 1 লাইন 2 লাইন 3 লাইন, কতক্ষণ থেকে বকছি এটা। এটা হচ্ছে আসল ম্যাথস। তাহলে এটা নিচে কত আছে? 1। এক্স আর 1-এর লসাগু কত রে? এক্স। এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1। 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস 1কে এক্স দিয়ে ভাগ করলে কত? এক্স। এক্সের সঙ্গে 1 গুণ করলে x² সমান কত? 9/20। এবার কণা গুণ করতে পারবি না তোরা? আচ্ছা, এটার সঙ্গে গুণ করবে, 9-এর সঙ্গে x গুণ কত হবে? 9x। আর 20-র সঙ্গে এটা গুণ হবে, 20 20 মাইনাস 20x²। এবারে বাঁধে মাইনাস 20x² নিয়ে আনে এইদিকে, কত হয়ে গেল? 20x²। 9x তো আছে আগের থেকে, প্লাস 9x, আর 20 চলে এলো -20। তাহলে বল সমীকরণ হয়ে গেল। এটাই শুধু বের করতে বলেছে, এটা সমাধান করার দরকার নেই, শুধু সমীকরণটা বের করতে বলেছে, সমীকরণটা হয়ে গেল। বুঝতে পারলে?